সোনা সবসময় একটি নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে পরিচিত, বিশেষ করে বাংলাদেশে, যেখানে একটি গহনা সঞ্চয় এবং অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে পরম আশ্রয়স্থল হিসেবে কাজ করে। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, আজ থেকে ১৯ বছর আগে ২০০৭ সালে আপনি যদি মাত্র ১ ভরি সোনা কিনে রাখতেন, তবে আজ ২০২৬ সালে দাঁড়িয়ে আপনার লাভের অঙ্কটা কত হতো? এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব যে ২০০৭ সালে কেনা ১ ভরি ২২ ক্যারেট সোনা বর্তমানে অর্থাৎ ২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি বিক্রি করলে কতটা লাভ পাওয়া সম্ভব। আমাদের এই গণনাগুলো ঐতিহাসিক তথ্য, বৈশ্বিক সোনার দাম এবং বাংলাদেশি টাকার বিনিময় হারের উপর ভিত্তি করে করা হয়েছে। ফিরে যাওয়া যাক ২০০৭ সালে। তখন বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল আনুমানিক $১৯,২০০। সেই সময়ে বৈশ্বিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল প্রায় $৬৯৫ এবং ডলার টাকা বিনিময় হার ছিল ৬৯.০৩ টাকা। আর আজ ২০২৬ সালে ফেব্রুয়ারিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে সোনার দাম আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে প্রতি ভরিতে $২,৬২,০৯০ টাকা। ১৯ বছরের এই দীর্ঘ ব্যবধানে সোনার দাম যেভাবে বাড়ছে তা সত্যিই বিস্ময়কর। এই অবিশ্বাস্য মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে বৈশ্বিক অর্থনীতির সংকট, লাগামহীন মূল্যস্ফীতি এবং বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান চাহিদা। এখন লাভের অঙ্কটা দেখা যাক। যদি আপনি ২০০৭ সালে ১ ভরি সোনা কিনতেন, তবে আজ তা বিক্রি করলে আপনার মোট লাভ হতো $২,৪২,৮৯০ টাকা। শতাংশের হিসেবে এই লাভের পরিমাণ প্রায় ১,২৬৫%, অর্থাৎ আপনার আসল টাকা প্রায় ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে। যদি বিনিয়োগের পরিমাণ আরও বড় হতো, যেমন ১০ ভরি সোনা কেনা হতো ১,৯২,০০০ টাকায়, তবে আজ তার বিক্রয় মূল্য দাঁড়াতো ২৬,২০,৯০০ টাকা। এখানে আপনার নেট লাভ হতো ২৪,২৮,৯০০ টাকা। এই লাভের বার্ষিক গড় হার বা CAGR হিসাব করলে দেখা যায় এটি প্রায় ১৫%, যা শেয়ার বাজারের গড় রিটার্নের ৮ থেকে ১০%-র চেয়ে অনেক বেশি স্থিতিশীল ও লাভজনক। সময়ের সাথে সোনার দামের এই জয়যাত্রা বেশ নাটকীয়। ২০০৭ সাল থেকে ২০১০ সালের মধ্যেই দাম ১৯,২০০ টাকা থেকে বেড়ে ৪২,৬০০ টাকায় পৌঁছায়, যা ছিল প্রায় ১২২% বৃদ্ধি। এরপর ২০২০ সালে এটি প্রায় ৭০,০০০ টাকায় উঠে আসে, আর ২০২৬ সালে এসে এটি অভাবনীয়ভাবে ২,৬২,০৯০ টাকায় দাঁড়িয়েছে। এই ব্যাপক পরিবর্তনের পেছনে ২০০৮ সালের বৈশ্বিক মন্দা, কোভিড-১৯ মহামারী এবং আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অস্থিরতা বা যুদ্ধবিগ্রহ বড় ভূমিকা পালন করছে। বিশেষ করে ২০২৬ সালের শুরুতে দামের কিছুটা উঠানামা দেখা গেলেও দীর্ঘমেয়াদে সোনার অবস্থান বরাবরই শক্তিশালী। এই বিশাল লাভের পেছনে টাকার অবমূল্যায়ন একটি বড় ফ্যাক্টর। ২০০৭ সালের ৬৯ টাকা ডলার রেট আজ ১২২ টাকার উপরে চলে এসেছে। সোনাকে সেফ হ্যাভেন বা নিরাপদ সম্পদ হিসেবে গণ্য করা হয় বলেই অর্থনৈতিক অস্থিরতায় এর কদর বাড়ে। তবে মুদ্রার এপিঠ ওপিঠ দুইই আছে। যেমন ২০২৬ সালের জানুয়ারিতে দাম ২,৮৬,০০০ টাকায় উঠে আবার কিছুটা কমেছে। পরিশেষে বলা যায় ২০০৭ সালে সোনা কেনা হলে আজ আপনি ১,২৬৫% রিটার্ন পেতেন। এটি প্রমাণ করে যে সোনা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য চমৎকার একটি মাধ্যম। তবে ভবিষ্যতের বাজার সবসময়ই অনিশ্চিত, তাই বিনিয়োগের আগে বাজার পর্যবেক্ষণ করা এবং বৈচিত্র্যময় পোর্টফোলিও তৈরি করা বুদ্ধিমানের কাজ।